উদ্ধার কাজটা ভালো হয়েছে। যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত হসপিটাল নিতে সুবিধা হয়েছে। আমাদের সেনাবাহিনী, আমাদের এয়ারফোর্স, আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অসাধারণ ভালো কাজ করেছে। প্রায় 32টার মতো ইউনিট এখানে কাজ করছে। আপনারা দেখছেন ফায়ার সার্ভিসেরও লোকজন আহত, এখানে রেস্কিউ করতে গিয়ে আহত হয়েছে। আনসারের সদস্যরা কতজন এখন আপনার কাছে তথ্য? আমার কাছে প্রায় ঘন্টাখানেক আগের তথ্য আমার কাছে। আমরা ওটা একটু জানতে চাই। তখন যখন এখন আরো হয়তো কোনো হসপিটালে যেতে পারে, আমার সেই তথ্যটা নেই, বাট ঘন্টাখানিক আগে আমি যে তথ্যটা নিয়েছি তখন কুর্মিটোলা ছিল 13 জন আহত, সিএমএসে 13 জন এবং কোয়েত মধ্যে 1 জন। এর মধ্যে তখন 18 জন ছিল আনসারের সদস্য তখন। এখন হয়তো আরো বেড়ে গেছে। এর মধ্যে যদি অন্য কোনো হসপিটালে গিয়ে সে তথ্য আমার নেই। তখন পর্যন্ত ঘন্টাখানিক আগে আমার কাছে 27 জনের তথ্য ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা গেছে? আমার এটা জানা নেই, এটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন হতে পারে ইনভেস্টিগেশন। ভাই এখন তাহলে সব মিলিয়ে বলা যায় যে নিয়ন্ত্রণে ইনশাআল্লাহ। সব মিলিয়ে তো আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন, অন্যান্য ডিপার্টমেন্ট সবাই কাজ করছেন, নিরলসভাবে পরিশ্রম করছে। পুলিশও খুব কষ্ট করছেন করে পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রেখেছে। আইন শৃঙ্খলা প্রায় 4-5 হাজার পুলিশ আমরা ডিপ্লয় করেছি, রাস্তা থেকে শুরু করে ট্রাফিক। আমাদের এপিবিএন এর পুলিশও এখানে চলে এসেছে। আমাদের ডিএমপির বিভিন্ন ডিভিশনের ফোর্সরাও এসেছিল, অফিসাররা এসেছিল। আমরা উত্তরা ডিভিশনের সকল অফিসার ফোর্স এবং অন্যান্য সকল থানার অফিসার ফোর্স কিন্তু এখানে আমরা ডিপ্লয় হয়েছি। আমাদের ট্রাফিকটা খুব ভালো ব্যবস্থাপনা হয়েছে। রাস্তায় আপনারা দেখেছেন কোনো অযাচিত লোকজন এখানে ঘোরাফেরা করে ঢুকতে পারে নাই। যাদের কার্ড রয়েছে বা সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন বা সিভিল এভিয়েশনে যারা কার্ডধারী রয়েছেন বা এয়ারপোর্টে যারা চাকরি করেন বা যারা যাত্রী ছিল, যাদের টিকিট বা ইয়ে রয়েছে, আপনার পাসপোর্ট রয়েছে, এদেরকে আমরা হেল্প করেছি যে তারা যারা এয়ারপোর্টে যাতে যেতে পারেন। তো এগুলো আমরা করেছি এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো থাকার এবং এলাকাটাও কিছুটা রেস্ট্রিক্টেড এরিয়া, সে কারণে ধরেন মানুষও সবাই, আপনারাও কষ্ট করে দেখেছেন, সবাই দায়িত্বশীল আচরণ। জনতার যেরকম একটা বিশৃঙ্খলা থাকে এটা কোনোভাবে নেই। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং আপনার উদ্ধার কাজটা খুব ভালোভাবে হয়েছে। বিমানবন্দরের মতো একটা জায়গায় এরকম একটা অগ্নিকাণ্ডের ঘটনা ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বলে আসছে যে আসলে কার্গো ভিলেজের নিরাপত্তাটা জোরদার করা দরকার। আসলে আপনাদের পক্ষ থেকে কি এমনটা মনে হয়েছে কিনা যে আসলে এটা একটা পরিকল্পিত? আমাদের কাছে এই ধরনের কোনো খবর নেই। এটা আপনারা, আমি তো বললাম যে এইটা কি কারণে কি হয়েছে, এটা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ওনারাই বলতে পারবেন ভালো ইনভেস্টিগেশন করে যে কি কারণে আগুন লেগেছে। নিরাপত্তার জায়গায় কোনো ঘাটতি ছিল কিনা? আমরা নিরাপত্তার জায়গায় কোনো ঘাটতি নেই। আমরা ফুল প্রুফ নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। আমাদের সেনাবাহিনীর লোকজন, র্যাবের সদস্যরা, তারপরে আপনার এয়ারফোর্সের সদস্যরা, পুলিশ, বিপুল সংখ্যক পুলিশ এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ডিপ্লয় করা হয়েছে এবং মাননীয় পুলিশ কমিশনার স্যার এবং আমাদের এডিশনাল পুলিশ কমিশনার স্যারও এখানে ছিলেন, যিনি আমাদের সব অফিসাররা এখানে রয়েছে এবং স্যার সবসময় এটা মনিটরিং করছেন এবং নিরাপত্তা জনিত কোনো সংখ্যা বা কোনো এখানে বিশৃঙ্খলা হওয়ার কোনো অবকাশ তৈরি হয়নি।